ছোলার ডালের চটপাটা এই চাট একবার হলেও কিন্তু ইফতারে বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো লাগবে এবং এটা বানানো খুবই সহজ। এই চাট একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন তাহলে ছোলার ডালের এই সহজ চাটের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি 2-3 ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছি। বেশিক্ষণ আগে জলে ভেজানোর দরকার নেই, 2-3 ঘন্টা আগে ভেজালেই চলবে। দেখুন কতটা ফুলে গেছে এর মধ্যেই ছোলার ডালটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটাকে খুব ভালো করে ধুয়ে জল পাল্টে নিয়ে তারপর আমি লবণটা দিয়েছি। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দেব। হাই ফ্লেমে যখন ফুটে যাবে তখন এর মধ্যে দেখবেন এরকমের ফেনা তৈরি হবে। যতটা সম্ভব ওপর থেকে ফেনাগুলোকে ফেলে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে 5-6 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 5-6 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাইলে এই জলটা কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেম হাই করে সম্পূর্ণ জলটা এখানে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। খুবই সামান্য তেল লাগে এই রেসিপিটাতে এবং এটা খুবই হেলদি রেসিপি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। 2-3 মিনিট ডালটাকে একটু ভেজে নিয়েছি। যখন ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 1/2 চা চামচ দিয়ে দেব বিট লবণ। 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ জিরের গুঁড়ো। 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ দিয়ে দেব এখানে আমি গোলমরিচের গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আবারও এটা 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না। মশলাটা যতক্ষণ না ডালের গায়ে পুরোপুরি লেগে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে একটা অন্য বাটিতে তুলে ঠান্ডা হতে দেব। ডালটা কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এর মধ্যে যখন আমি অন্য উপকরণগুলো মেশাবো তখন জল ছেড়ে দেবে। গরম অবস্থায় রাখা যাবে না। ডাল ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে দেব একটু লেবুর রস। এখানে একটা লেবুকে আমি রস বার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে মেশালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ছোলার ডালের চাট। ছোলার ডালের এই চাটটা কিন্তু কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে ছোলার ডালের চাট একবার বাড়িতে বানিয়ে দেখুন, ইফতারটা একেবারেই জমে যাবে। ছোলার ডাল দিয়ে আরও একটা ইফতারের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ভালো লাগলে একবার দেখে নেবেন।